যখন আমরা কোনো মানুষের পকেট থেকে টাকা হাতানোর, পকেট কাটার বা এমন করব, এখন তো পকেট কাটার নতুন বুদ্ধি হয়েছে। ওই যে আমি পড়ে নাই, জানি না এরকম পড়বে কিনা, রাস্তাঘাটে চলার সময় কাগজ নাকি দেখতে দেয়, কাগজ শুকলে কেমন মানুষ হয়ে যায়, বলে পকেটে টাকা দাও, দিয়ে দেয়, তারপরে কি মোবাইল দিয়ে দেয়। তো এখন আমি তো দেখতেছি নতুন নতুন প্রস্তাবে আমাদের বিভিন্ন কোম্পানি আপনারা এইরকম করে করতেছেন। কিভাবে পকেট কাটবেন কেউ বুঝতে পারবে না। আমি তো নতুন করে দেখলাম নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের পকেট কাটার বুদ্ধি আজকে এখানে উত্থাপন করা হলো। কারণ এইখানে আমাদের তথ্য যেটা বলছে, ভুল হলে এটা পত্রিকার নেওয়া তথ্য শুধরাই দিতে পারেন, ৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করার সংখ্যা হচ্ছে ১,৫৪,০০০। তাহলে এখন এই মানুষ তো কারা? নিম্নবিত্ত, মধ্যবিত্ত, যাদের বোবা কান্না, তারা বলতে পারে না। তা যদি এইখানে আপনি জিরো থেকে অন্য জায়গার স্ল্যাবগুলো তুলে দিয়ে এইখানে অভিন্ন টাকা দেন, যেটা আগে সম্ভবত ৫ টাকা কত পয়সা ছিল, এখন দাম না বাড়লেও ৭ টাকা কত পয়সা হবে, কামরুজ্জামান হিসাব দেখিয়েছে ১৬৯ টাকার কথা, দাম বাড়লে এটা আরো অনেক চলে যাবে, ৪০০ সাড়ে ৪০০ টাকাও চলে যেতে পারে। তাহলে এই প্রস্তাব কিসের ভিত্তিতে হয়? তো যে কোনোভাবে টাকা হাতায় নিতে হবে, তাই তাহলে তো ওই সেই কর্তৃত্ববাদী স্বৈরাচারীর একই ধারাবাহিকতায় গতকাল বলে গিয়েছিলাম। আজকেও সকালে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সাথে কথা হয়েছে, তিনি অস্বীকার করলেন না, কেউ করবো কি ভাই, আগের ধারা বাতিল করতে পারে নাই। তা আমি বিআরসিকে বলি, এই ধারা বাতিলের জন্য আপনি প্রস্তাব করেন। আমি সরকার নিয়ে আলোচনা এখন করতে চাই না। তাহলে এই জায়গায় যদি না করেন, তাহলে স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে কোনো ভূমিকা রাখতে পারবেন না। এবং যারা এই ধরনের প্রস্তাব করে নিয়ে আসে, আপনি আপনাদের মাইন্ডসেটে নেন, তাদের কাছে ওই কাগজে কি বলবো, ওই পোশাক কেরানি মাইন্ড করেন না, আমি এটা বলতে চাইনি, শব্দটা বুঝে নেন। আপনাদেরকে যেভাবে বলা হয় সেইভাবে করেন, গতকালে বলে গেছি, সেইখানে প্রকৃতপক্ষে কোনো জনস্বার্থ থাকে না। সুতরাং এই প্রস্তাব মানে হচ্ছে লাইফ লাইনের ওইখানে ঢুকিয়ে দেওয়া, লাইফ লাইনের টাকার সাথে অ্যাডজাস্ট করে দেওয়া, নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের অটোমেটিক পকেট কাটার নতুন সিস্টেম করা, যা কোনোভাবে গ্রহণযোগ্য না। এই আলোচনায় এখানে উত্থাপন অনৈতিক বলে আমরা মনে করি।